जी जनाब, अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी बांग्लादेश's लास्ट डेस्टिनेशन एक्सप्लोरिंग द अनसीन कॉक्सेस बाजार। कॉक्सेस बाजार। तो वैसे हमने बहुत सी वीडियोस में देखा है, लेकिन आज के टाइटल से ऐसा लग रहा है कि कुछ नया देखने जा रहे हैं। तो चलते हैं, वीडियो देखते हैं, फिर जो कुछ कहते करेंगे उसके ऊपर करेंगे डिस्कशन। चलिए, इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हमें आपके रिएक्ट करेंगे बस। चलें जी, वीडियो को स्टार्ट करते हैं। और वीडियो स्टार्ट करने से पहले मैं ये बताती जाऊँ कि ये एक रिकमेंडेड वीडियो है। सो चलते हैं अपनी वीडियो की तरफ। 3 2 1 एंड एक घंटा लगा। Right now we're in কক্সবাজার and আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কক্সবাজারের 5টি আন্ডাররেটেড প্লেস এন্ড চলেন ভিডিওটি এনজয় করি। কথা ছিল 5টি প্লেস ঘুরে দেখা, কিন্তু অলমাইটির প্ল্যান ছিল একটু আলাদা। তো কক্সবাজারে এসেই আমরা বাইক নিয়ে ছুটে পড়ি গর্জন বনের উদ্দেশ্যে। খুব কম মানুষই এই জায়গাটা সম্পর্কে জানে বা এখানে ঘুরতে যায়। জায়গাটার নাম হচ্ছে জাহাজপুরা ইকো পার্ক। যাওয়ার রাস্তাটাও খুব সহজ, ম্যাপ দেখেই চলে যেতে পারবেন। তো আপনারা জানেন এখন আমরা কোথায় আছি? আমরা আছি জাহাজপুরা পিকনিক স্পটে গর্জন বনে। জায়গাটা অনেক ভালো একটা জায়গা, অনেক ঠান্ডা একটা জায়গা। এখানে আমরা নৌকায় শুনতে পারবো পাখিদের ডাক। সাজেশন থাকবে সকাল সকাল জায়গাটি ঘুরে দেখা, কারণ সেখানকার লোকালরাই বলে থাকে সন্ধ্যার পর নাকি এই জায়গাটা সেফ না, অন্য হাতির ভয় তো আছে।
আজকের দিন শেষে আমরা ফিরি কক্সবাজার টাউনে এখানকার নাইট লাইফ এক্সপ্লোর করার জন্য। তো চলেন আমরা কিছু নাইট সিন দেখতে দেখতে এখানকার হিস্ট্রি সম্পর্কে জেনে নিই। শত শত বছর আগে এই অঞ্চল ছিল আরাকান রাজ্যের অন্তর্গত। বাণিজ্য চলত, নৌকা ভিড়ত, আর পাহাড় সমুদ্রের মাঝখানে জন্ম নিত ছোট ছোট বসতি। কিন্তু ইতিহাস শান্ত থাকে না। 1784 সালে বার্মা আরাকান দখল করে। হাজার হাজার আরাকানবাসী প্রাণ বাঁচাতে পাড়ি জমায় এই উপকূলে। তারা আশ্রয় নেয় এই বালুচরে, যেখানে তখনও কোনো শহরের নাম ছিল না। কেউ তাদের নাম জানত না, কেউ তাদের কষ্ট লিখে রাখেনি। আর তখনই আসেন এক অদ্ভুত মানুষ, তার নাম হিরাম কক্স। তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক কর্মকর্তা। কাজ ছিল শরণার্থীদের নিয়ন্ত্রণ করা, কিন্তু তিনি করলেন তার উল্টোটা। তাদের মানুষ হিসেবে বাঁচার সুযোগ দিলেন। তিনি বাজার করলেন, চাষের জমি ভাগ করলেন, নিরাপত্তা দিলেন, একটি অস্থায়ী আশ্রয়কে বানালেন বসবাসযোগ্য জনপদ। আর মানুষ সেই বাজারের নাম দিল কক্সের বাজার। কক্সেস বাজারে আমাদের আরেকটি দিন। তাই তো আইলাম বেড়াইতে হঠাৎ দেখি কি মামা লাগা দেখা ওরে কে দেখিয়া কে পড়িয়া কি মামা লাগা দেখা ওরে পাতাম যদি তাই তো গাইতাম এই সাগরের পারে আরে দিন কমালা গাইতা কাটাই দিতাম জীবনটা আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম শহর থেকে একটু সামনে গেলেই দারিয়ানগর, এন্ড দারিয়ানগরে ঘোরার জন্য একটা পিকনিক স্পট বা পার্ক টাইপের কিছু একটা আছে, যেখানে আসলে আমরা একটা ছোট্ট একটা ঝর্ণা দেখতে পারবো। এন্ড ঝর্ণাটা আপনাদেরকে দেখাচ্ছি। ঝর্ণা হচ্ছে এরকম, যদি এখন পানি নেই, তবে এখানে যারা লোকাল তারা বলতেছে যে বৃষ্টি হলে এখানে পর্যাপ্ত পানি থাকে। So আপনারা চাইলে বৃষ্টির মধ্যে এখানে আসতে পারেন এই ঝর্ণা ভিজিটে। তো দারিয়ানগরের এই পার্কে আপনারা একটা গুহা দেখতে পারবেন, যেটা হচ্ছে ঠিক এরকম। সো গুহার একটু ভিতরে আসলেই আমরা পাই আমি ড্যাম শিওর, বুঝছেন, আর কক্সবাজারে যারা আসে তারা হয়তো জানি না এই জায়গাটা শহরের এত কাছে এক্সিস্ট করে। টাফ রাস্তা, যদি এটা আমাদের জন্য অতটা টাফ না, কারণ আমরা এর থেকে বড় বড় টাফ রাস্তায় আমরা চলে আসছি অনেক রিস্কি রাস্তা। সো চলো না একটু মাই গড, look at this amazing view. আমরা আর সামনে যেতে পারবো না, এটাই মনে হয় সর্বোচ্চ শেষ সীমানা আমাদের। সামনে আর কি আছে রে? সামনে আর কি আছে? কচ্ছপ আছে, যা একটা কচ্ছপ ধরে আন। তোমরা দেখতে পারতেছি এখানে একটা প্লেস আছে যেখানে সামনে একটু আগে ঠাস করে স্লিপ খেয়ে পড়ে যেতে ছিল উইথ হিজ ক্যামেরা। এন্ড আমরা আমি ইজিতে চলে আসছি, কারণ অনেক কাম থাকি, তার মধ্যে এত ইয়ে না, সমঝি না যে আমার হুটহাট করে আসা লাগে। সো বিহাইন্ড দ্য ক্যামেরা দেয়ার ইজ শাফিন ভাই। এই জায়গাটিতে আসতে হলে আপনাদেরকে টিকিট কেটে দিতে হবে। টিকিটের মূল্য খুবই সামান্য। দারিয়ানগরের পার্ক শেষ করে আমরা রওনা দেই ফান ফেস্টের দিকে, যা এখান থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের উদ্দেশ্য ছিল এখানে প্যারাসেলিং করার। ওয়েদার খারাপ থাকায় তা আপাতত হয়ে ওঠে না, বাট আমরা এখানে অসাধারণ কিছু ভিউ পাই।
এখন আমরা যাচ্ছি মিনি বান্দরবনের দিকে। কক্সবাজারের ভেতরে বান্দরবনের হালকা ফিল নিতে চাইলে এই জায়গাটা ঘুরে আসতে পারেন। শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে এই জায়গাটি। চলুন এখন আমরা মুভ করি কক্সবাজার শহরের পশ্চিমের দিকে। দ্য বিউটিফুল মহেশখালী, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। শহর থেকে একটি অটো নিয়ে চলে আসি আমরা 6 নম্বর ঘাটে। মহেশখালী যাওয়ার সব থেকে ফাস্ট ওয়ে হচ্ছে স্পিড বোটে যাওয়া। ঘাট থেকে আমরা একটি স্পিড বোট রিজার্ভ করি 3000 টাকার আশেপাশে। আপনারা চাইলে লোকালদের সাথেও যেতে পারেন, ভাড়া অনেক কম পড়বে। স্পিড বোটের গর্জন পেরিয়ে যখন মহেশখালীর দিকে যাচ্ছিলাম তখন সমুদ্রের নীল পানি যেন আমাদেরকে টেনে নিচ্ছিল এক অজানা অভিযান। দূরে পাহাড়ের গ্রিন লাইন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল, আর ম্যানগ্রোভের ছায়া যেন রহস্যের পর্দা টানছিল। মাত্র 10 থেকে 15 মিনিটেই আমরা পৌঁছে যাই মহেশখালী। এখানে লোকালদের জন্য একটি ঘাট আর টুরিস্টদের জন্য পাশে আরেকটি ঘাট রয়েছে। এটা হচ্ছে মহেশখালীর টুরিস্টদের ঘাট। এখানে আরেকটা ঘাট আছে, সেটা হচ্ছে লোকালদের ঘাট। তো আমরা যেহেতু রিজার্ভ নিয়েছি 1500 টাকা করে পার স্পিড বোট, যাওয়া আসা 3000 করে। তো এখানে আমাদেরকে টুরিস্ট ঘাটে নামাই দিচ্ছে। এই ঘাটের ভিউটা জাস্ট এরকম। পার করেই প্রথম গন্তব্য হিসেবে বেছে নিতে পারেন পাহাড়ের চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দির, এবং পরবর্তীতে রয়েছে বৌদ্ধ মন্দির।
মহেশখালীর আয়তন কিন্তু বেশি না, মাত্র ৩৬২ বর্গ কিলোমিটার। আর এই ছোট্ট জায়গাতেই বসবাস করে ৪ লাখের অধিক মানুষ। যারা নেচারকে ভালোবাসেন তাদের জন্য এই দ্বীপটি আদর্শ একটি জায়গা। খুবই আন্তরিক, অল্পতেই তারা খুশি হয়ে যায়। তাদের আতিথেয়তায় আমরা সত্যি বিমোহিত। এই ছোট ছোট বাচ্চাদের ফুটবল খেলা দেখে আমরা নিজেদেরকে আটকাতে পারলাম না। মনে পড়ে যায় সেই বিকেলবেলা যখন আমাদের এলাকার সবাই মিলে ফুটবল ক্রিকেট খেলতাম। আর যদি কোনোভাবে বাসায় ঢুকতে ঢুকতে মাগরিবের আজান শেষ হয়ে যেত, তাহলে আর মায়ের কাছ থেকে আমাদের কে বাঁচায়? আমরা এখন আছি মহেশখালী জিরো পয়েন্টে। আর এখানে এসে আমরা কেমন একটা ঝলক পাইছি। সাথে একটু আগালে আমরা দেখতে পাবো এখানে বেড়ানোর থেকে দেখলে তো ভালোই হতো। এই জায়গার যে ভিউটা, এটা কি দেখে মনে হচ্ছে বাংলাদেশের একশো কোনো জায়গা? সবুজ ঘাস, সাথে দূরে আমরা টারবাইন দেখতে পাচ্ছি। এয়ার ফ্লো হচ্ছে হালকা হালকা, এই কারণে টারবাইন গুলো ঘুরতেছে। ক্রেজি ভিউ, মাশাআল্লাহ। ভেবেছিলাম तो आपको कितना सूट करता है ना। শেষ রাস্তার খোঁজে অনেকদিন ধরে ঘুরছিলাম। সফর যে গন্তব্যের থেকেও সুন্দর হয় তা আমরা হাড়ে হাড়ে টের পাই এখন। কত কিছু দেখার আছে আমাদের এই সুন্দর দেশে। বাংলার প্রকৃতি যেমন জীবনানন্দ দাশের কবিতার প্রাণ, ঠিক তেমনি আমাদের জন্য তা অনুপ্রেরণা। তাই আমরা ছুটলাম বাংলার বুকে আঁকা অসম্ভব সুন্দর একটি রাস্তা। বাংলাদেশের শেষে কি আছে তা দেখবো বলে। কক্সবাজার থেকে আমরা যখন টেকনাফ যাই আরকান রোড হয়ে, আমরা কিন্তু যে রেগুলার মেরিন ড্রাইভ রোড সেটা ইউজ করি নাই, আমরা আরকান রোড হয়ে আসছি। সো এইখানে আমরা এই জায়গায় ঠিক 3 থেকে 4 কিলো আগে টেকনাফে থামতে বাধ্য হই, কারণ ফর দিস ভিউ। এই দিক দিয়ে নাফ নদী দেখা যাচ্ছে, পাশ দিয়ে দেখা যাচ্ছে মিয়ানমারের পাহাড়, সাথে আছে মিয়ানমারের বর্ডার। এন্ড এই জায়গাটা সত্যি খুব অসাধারণ। পাহাড়ি রাস্তা থেকে এখন একটু নিচে নামার পালা। রাস্তার দুপাশে লবণ চাষ দেখতে দেখতে আমরা পৌঁছাই
বাংলাদেশের লাস্ট ডেস্টিনেশন শাহপরীর দ্বীপে। এখানের বাতাসটাও কেমন যেন অন্যরকম, দূরে মিয়ানমারের ছায়া আর কাছে বাংলার মাটি, a perfect blend of mystery and beauty. টেকনাফ থেকে ঠিক 15 কিলোমিটার দূরে এই শাহপরীর দ্বীপ। আর এখানে একটা জেটি ঘাট আছে যেটা অসাধারণ লাগতেছে এখান থেকে। সাথে আছে মিয়ানমার পাহাড় অ্যান্ড নাফ নদী। আর নাফ নদীর মোহনা সামনে গিয়ে মিশে গেছে বঙ্গোপসাগরের সাথে। Look at this amazing view. কক্সবাজারে এতগুলো রূপ দেখার পর আর বাসায় ফিরতে মন যাচ্ছিল না। হয়তো এই ফিলিংসটাই হচ্ছে ট্রাভেল করার সব থেকে সুন্দর দিক। ঘর থেকে যদি না বের হন তাহলে আপনারা কখনোই বুঝতে পারবেন না প্রকৃতি কত সুন্দর, মানুষ কত সুন্দর। টিম চলোর সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কমেন্ট করে জানাবেন কোন জায়গা দেখতে চান আপনারা। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বাংলাদেশের নেচারকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে ভুলবেন না। आउटस्टैंडिंग वीडियो, मतलब आप ये देखें कि कुछ अरसे से हम बांग्लादेश के ऊपर वीडियोस देख रहे हैं, बांग्लादेश की खूबसूरती को देख रहे हैं। बिल्कुल। और जब भी हमको वीडियो देखते हैं ना, हमें इस तरह से लगता है कि भाई आज की वीडियो जो थी ना वो बेस्ट थी। बेस्ट थी। और जो बिल्कुल। खूबसूरती बांग्लादेश की आज हमने देखी है ना वो कमाल। हाँ जी। लेकिन फिर साथ ही ऐसे होता है कि एक अगली वीडियो आती है और आपको ऐसी ऐसी लाजवाब चीजें देखने कि को मिलती हमारी है ना। स्टेटमेंट जो है ना वो गलत करार गलत देती आ जाती जाती देखिए है ना, वहाँ पे। नेचर के मार्वल्स हैं बांग्लादेश के अंदर। बिल्कुल। और उन्होंने बिल्कुल सही बात की कि जब उन्होंने टाइटल अपना बनाया अनसीन कॉक्सेस बाजार, यहाँ पे जितनी चीजें हमने देखी सारी की सारी वाकई में अनसीन थी। और बिल्कुल। हर बंदा इन हाँ। चीजों को कवर नहीं हिडन करता। जेम्स ये सब पे कुछ सारे special के है। सारे सारे। के सारे। और आप ये देखो ना ज़ारा कि ऐसा नहीं कि हमने कॉक्सेस बाजार पे वीडियोस भी देखी, हाँ जी। हमने बहुत सी Several वीडियोस देखी videos लोग हैं, बहुत कॉक्सेस कुछ देखा। बाजार को सिर्फ बीच तक रखते हैं, हाँ यहाँ पे जी। हमने सारा कॉक्सेस बाजार देखा है। एग्जैक्टली, मतलब आप ये देखो केव्स, क्या खूबसूरत केव्स हैं। मतलब मेरा ख्याल है हमारे पास अल्फाज नहीं है उसकी खूबसूरती को मतलब बयान करने आप के लिए। अंदर से अंदर नेचर की जाते जाएंगे और जो मार्वल्स है ना वो आपके सामने आपके आएंगे। सामने ऐसे ही- आएंगे। ऐसे ही फिर एक हमें पार्क पार्क- देखा हमने, और वो मुझे इस कदर खूबसूरत लगा कि जब मैं देखा कि दरख्तों को काटा नहीं, उन्होंने रोड के बीच में ले लिया। हाँ, वो बहुत खूबसूरत लगा था वाकई मुझे। वाकई वो बहुत अच्छा, खूबसूरत नज़ारा जितने था। भी ड्रोन शॉट्स थे इस पूरी वीडियो के अंदर लाजवाब थे, बहुत ही सारे- ज्यादा सारे- बहुत ज्यादा खूबसूरत थे। खूबसूरत है। मिनी बंदरबन देखा हम लोगों ने, हाँ जी। और इतना प्यारा लगता है, इतना खूबसूरत लग रहा है। मतलब हमारे पास अल्फाज नहीं है, हम स्पीचलेस हैं। और अगर इस वीडियो के रियल मैसेज को समझा जाए ना, तो मेरा ख्याल है वो ये कि सिर्फ ये ट्रैवल ब्लॉग नहीं है, हाँ जी। बल्कि इंसान किस तरह से अपने आप को रिकनेक्ट करता है नेचर के साथ, वो सारी चीजें हमें यहाँ पे समझाई जा रही हैं। बिल्कुल। और अगर आप जहनी सुकून हासिल करना चाहते हो ना, तो वो आपको नेचर नेचर में और में आप ही देखिए मिलेगा। इस सारे के लिए सिर्फ आपको चंद स्टेप्स लेने, बाकी काम नेचर करते हैं। हाँ बिल्कुल। हाँ बिल्कुल इसी तरह से। फिर हमने बॉर्डर्स के बारे में समझा, कल्चर को, हिस्ट्री को समझा, कॉक्सेस और बाजार की हिस्ट्री को कितना समझा हमने, अच्छा लगा बहुत वो अच्छे जितना तरीके से explain अच्छा किया। थोड़ा थोड़ा ही करके हमने समझा, लेकिन हमें काफी चीजें समझ में समझ भी आई। आई हैं। लेकिन बहरहाल हमने ये सीखा कि भाई नेचर को अगर फील करना है तो वो कैसे कर कैसे सकते हो, करना है। उसके लिए आपको नेचर में आना पड़ता है। बिल्कुल। बहुत ऐसे ही। कमाल की वीडियो थी, बहुत खूबसूरत मैसेज था। बाकी आप हमारे रिएक्शन के बारे में कुछ कहना चाहते हैं तो जरूर बताइएगा। बाकी आपको हमारी वीडियो कैसी लगी, रिएक्शन कैसा लगा? अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिए।